ভোরবেলা 8টার সময় ঘুমাইছিলাম। এই ভোরবেলা শুনি যে গরিবের পদ্মা সেতুর ফারে কেটা জানি হরেন বাজাইতেছে। পরে বাড়িতে চুক্কি দাদি আমার বন্ধু নয় নাই হাজির। বন্ধুরে দেখে দাত্রীয় বাস করছি না, মুখটা কোনো সময় দুইয়া বাইরে গেছি। আর এই যে আমাদের গরিবের পদ্মা সেতু মেরামতের কাজ চলতেছে। বর্তমানে সেতুর সব ডিকাট আলগা হয়েছে। 22 লাইসেন্স নাই, যদি একবার ফরতারে তাহলে আমি ডিরেক্ট হালো দেমগা। পদ্মা সেতু ফাড়ি দিয়ে আয়া দিয়ে আমার বন্ধু নয় নাই ঘুমে একদম জিমাইতেছে। হ্যাঁ কয় লাস্ট 1 মাসের ভিতরে মনে আজকে সল ঘুমাইতে উঠছি। এখন এর চোয়ের অবস্থা দেখা আমি তো ডরাইতেছি। হ্যাঁ এবার গাড়ি চালানোর সময় ঘুমাই থাকা। পরে দিয়ে আমরা দুজনের অবস্থা কি হইব? কোনো কথা হইছে আমরা এত সল ঘুমাইতে উঠে যাইতাছি কই? আচ্ছা কইতাছি, কিন্তু এর আগে আপনারা যারা যারা আমার পেজটা কোনো ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। এত সল ঘুমাইতে উঠে আমরা যাইতাছি আমার বন্ধু রাহিমের এলাকা। বন্ধু রাহিম রে সবসময় মজা করে কইতাম কি রে কবে বিদেশ যাবি? তোর তো বেটা পাসপোর্ট হয় নাই, বিদেশ যাবি কেমনে? বন্ধু রে বিদেশ যাওয়ালে মজা করতে করতে আজকে বন্ধু সত্যি বিদেশ যাবো। হ্যাঁ সকাল 9টার সময় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। এই কারণে আমরা 8টার সময় উঠতে হের এলাকা যেতেছি আর বিদায় দনের লিগা। এত বছর এতটা সময় একলগে পার করছি, শেষমেশ বিদায়টা যদি না দিতাম পারি তাহলে নিজের কাছে নিজের খারাপ লাগবো। কিন্তু রাহিমে বিদেশ গেলে বলে নয়নে হ্যাঁ পার্সোনাল ভাবে মিস করবো। পরে আমি যে গেলাম তোর লগে আর কি পার্সোনাল সম্পর্ক? পরে দি হ্যাঁ আমার কোনো কোনা আল্লাহ জানে রাহিম আর নয়নের মাঝখানে কি পার্সোনাল সম্পর্ক আছে। অনেকটা রাস্তা যাওয়ার পরে বন্ধু নয়নের ভাঙ্গা রাস্তা দিকে অনুমানা করতেছে। পরে আমি হেরে গেলাম বেটা এই রাস্তা থেকে কত বেশি ভাঙ্গা মনলে আমরা চলাফেরা করি, আর তুই কুদ্দুরা ভাঙ্গা রাস্তার মধ্যে গাড়ি চালাইতে পারস না। আর এন্দা দেখি ছলনাময়ীর মতো ওই রাস্তাটা এক এক সময় এক এক রূপ ধারণ করে। হঠাৎ দিয়ে ভাঙ্গা আবার হঠাৎ দিয়ে বালা। এইসব ছলনা অতিক্রম করে যাইতে পারলে জীবন এবং রাস্তা সুন্দর। তোমার হঠাৎ করে দিয়ে একটা মুরগি আমরা গাড়ির তলে ফেরে নিজের শেষ করে লেগেছিল। মুরগিটার ব্যাট লাগে আমরা গাড়ির তলে পড়ছে না। এখন আরেকটা গাড়ি এলে আবার ট্রাই করতে হইব। দেখতে দেখতে আয় পড়ছে আমার বন্ধু রাহিমের বাড়ি এনো। বন্ধু তুই নতুন কাপড় আর জুতা মুতা পরে একদম ফিটফাট, একবারে নতুন সাদা জুতা পরছে। ওয়াইচা ফিটফাট হইবই তো, কারণ হ্যাঁ তো বিদেশ যাবো। হ্যাঁ আয় গেছে বন্ধু বাড়িতে আগে হায়ালো খাওয়ানোর কথা হয় না। বন্ধু নয় না জিব্রাত কামড় দেখো আর এইসবের কি দরকার ছিল? আমরা তো সকালে নাস্তা করি না। আচ্ছা বন্ধু তুই যখন কইছস তাইলে হাই হইলই খানা দানা করে বন্ধুরে বুঝাইতাছি। আরেক দেশে যাইতাছস অপরিচিত কি ওর দেওয়া হওয়া নাইচ্ছা। রাস্তাঘাটে চলার সময় একটা সাইড দিয়ে চলিস, সবকিছুতে বাইচা চলিস। কোনো যাই জামালার আগে পিছিয়ে যাওয়ার দরকার নাই। যাই জামালা করে বাইন্দা থয়ে রাখলে আমরা তো যাই বিদেশ থেকে আনতাম পারতাম না। এই বিদায় বেলাটা যে কি কষ্টে এটা আমার বন্ধু রাহিমের সেটা দেখলে বুঝবেন। কোনো করার নাই, কারণ বেড়া মানুষ জীবিকার তাগিদে একদিন না একদিন বাড়ি ছেড়ে যাওয়ার লাগে। নিজের দেশ আর বাড়ি করে ছেড়ে যেতে কি কষ্ট লাগে এটা একমাত্র যারা বিদেশ যায় হেরাই বুঝে। যাক বন্ধুরে বুঝায় বাজায় সুন্দর করে বিদায় দিয়ে দিলাম। আর এটাও কয়ে দিছি যে বিদেশ গিয়ে ডাবসাবান ফাটাতে হতে না বলে। বন্ধুরে বিদায় দিয়ে ফিরনের সময় যখন চিন্তা করছি আমরা আগের মতো আড্ডা হইতো না, দেখা হইতো না, কষ্টে একদম বুকটা ফাইটে আছে। যে বন্ধু লোকে প্রত্যেক দিন দেওয়া হইতো এই বন্ধুটার লগে বছরের পর বছর দেওয়া হইতো না। যে বন্ধু লোকে ঘন্টার পর ঘন্টা আড্ডা হইতো কর্মব্যস্ততার কারণে এই বন্ধু লোকে কয়েক মিনিট কত কিনা সন্দেহ। যাক বন্ধু লোকে ঈদয় করে যে প্রবাস জীবন সুখের হোক। হ্যাঁ যে ইচ্ছাটি পূরণ করার লেগে দেশ ছাইরা বিদেশ যেতেছে আলাদা দেহের সব ইচ্ছা পূরণ করে দেয়। আমার একটাই ইচ্ছা বন্ধু বিয়ে কইরা বন্ধুর বউয়ের সব দায়িত্ব যাতে আমরা তো তুইলা দিয়ে দা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা ভিডিওটার মধ্যে কোনো একটা রিয়েক্ট দিয়েছেন না তাড়াতাড়ি একটা রিয়েক্ট দিয়ে দেন। আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হইতেছে আর একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।